ছাত্র শিবিরের ব্যানারে কিভাবে মিছিল হয় আমরা প্রথম প্রশ্ন রাখতে চাই। সেই মিছিলে যদি ছাত্র শিবির প্রথম অন্যায় করে থাকে তাহলে গোটা চট্টগ্রামের সমস্ত ছাত্র দলের ক্যাডাররা সন্ত্রাসরা ছাত্র দলের ব্যানারে সিটি কলেজের ছাত্র দলের ব্যানারে কিভাবে সেই ছাত্র শিবিরের মিছিলের উপরে হামলা করে, এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন। অতএব আমরা মনে করি এই ঘটনায় উভয় ছাত্র সংগঠনের সমান দায় রয়েছে। রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণার জন্য আপনারাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন। আমরা তো মনে করছি রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করে ভিতরে ভিতরে আপনাদের একক কার্যক্রম প্রতিষ্ঠা করার জন্য আপনারা পায়তারা শুরু করেছেন। আমরা পরবর্তীতে দেখলাম পাবনায় আবারও ছাত্রদল এবং ছাত্র শিবির শিক্ষার্থীদের নাম দিয়ে, সংগঠনের নাম দিয়ে তারা হামলা এবং সংঘর্ষে জড়িয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নারায়ে তাকবীর স্লোগান বাঙালির মুসলমানের অন্তরের স্লোগান, হৃদয়ের স্লোগান। এই স্লোগান ব্যবহার করে যারা হামলা এবং সংঘর্ষে জড়ায় বাংলার মুসলমানদেরকে তাদেরকে প্রতিহত করতে হবে। নারায়ে তাকবীর দিয়ে যদি কেউ হামলা এবং মামলা সংঘর্ষে জড়ায়, এটা বহির্বিশ্বে মিডিয়ায় ফ্রেমিং করার সম্ভাবনা থাকে। অতএব আপনারা জেনে শুনে এই কাজ করেন, আপনারাও কিন্তু অন্যায়ের সাথে জড়িয়ে গিয়েছেন। আমরা পরবর্তীতে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বারবার মব হয়েছে। গতকালও যখন আমরা সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে চট্টগ্রামের ঘটনা, পাবনার ঘটনা, এটা ভাইরাসের মতো গোটা বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসে ছড়িয়ে পড়বে, আমাদের মুখের কথা মুখে থাকতেই সন্ধ্যার পরবর্তীতে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ন্যাক্কারজনক আবার হামলা এবং সংঘর্ষ হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যারা নাকি ক্যাম্পাসে পড়াশোনা করতে আসে, শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু সুন্দর পরিবেশ থাকবে এই আশা করে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে 5 আগস্ট পরবর্তীতে শুরু করেছিল। আমাদের এই বিশ্বাস, আমাদের এই আস্থার সাথে আপনারা উভয় সংগঠন প্রতারণা করেছেন, বেঈমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। সংগ্রামে উপস্থিতি, আমরা দেখেছি সংসদে ভাগ বাটোয়ারার নির্বাচনে অংশ নিয়ে জিতে সংসদে মাননীয় প্রধানমন্ত্রী 50-50 ভাগ বাটোয়ারা করছেন, আমরা মনে হয় দেখেছি অনেকেই। কিন্তু আমরা এটাও দেখেছি যেই সময়টাতে সংসদে 50-50 ভাগ বাটোয়ারা চলছে বিরোধী দলের সাথে, সেই সময়ে প্রধান সংসদীয় দলের সোনার ছেলেরা গোটা বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে অস্থির করার জন্য সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। কিন্তু সংসদে তারা এটা নিয়ে কোনো কথা বলছে না। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি অনেক সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন, ওনার যেই বিভাগ রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের সরকার গঠন হওয়ার পরে 2026-এ সরকার গঠন হওয়ার পরে সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা ধরতে পারি। কিন্তু ওনার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। উনি আছেন সংবিধান নিয়ে, উনি আছেন অন্যান্য সমস্ত মন্ত্রীদের প্রোটেকশন নিয়ে। আমরা বলতে চাই, অনতিবিলম্বে রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা বাহিনী, এদেরকে যদি জনগণের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য ব্যবহার করতে না পারেন, আপনি অনতিবিলম্বে পদত্যাগ করেন। সংগ্রামে উপস্থিতি, আমরা দেখেছি 5 আগস্টের আগে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ একক আধিপত্য বিস্তারের জন্য, একক আধিপত্য কর্তৃত্বের জন্য অন্য কোনো সংগঠনকে তারা ছাড় দেয় নাই, অন্য কোনো সংগঠনকে তারা ক্যাম্পাসে সুযোগ দেয় নাই। 5 আগস্ট পরবর্তীতে আমরা নতুন বন্দোবস্ত চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সহাবস্থান থাকবে, নিরাপদ ক্যাম্পাস হবে। কিন্তু 5 আগস্ট পরবর্তীতে একক কর্তৃত্বের নেশায়, এককভাবে রাজনীতি করার নেশায় রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করার একটি সেন্টিমেন্ট তৈরি করা হয়েছিল। আমরা দেখেছি যেই ক্যাম্পাসগুলোতে রাজনীতি মুক্ত ঘোষণা করার জন্য যারা নাকি সামনের সারিতে ছিল, পরবর্তীতে আমরা দেখেছি তারা একজন শিবিরের বড় বড় নেতা।
আমরা এই হিপোক্রেসির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা রাজনৈতিক নেতৃত্ব হয়ে কিভাবে রাজনীতি মুক্ত ক্যাম্পাস করার জন্য নেতৃত্ব দিয়েছিলেন আমরা প্রশ্ন রাখতে চাই। পরবর্তীতে আমরা দেখলাম এই নেতৃত্ব যখন তারা দিল, তারা যখন এককভাবে ক্যাম্পাস পরিচালনা করার স্বপ্ন দেখেছিল, তারা যখন ছাত্রলীগের মতো এককভাবে গুপ্তভাবে রাজনীতি করার জন্য তারা বিভিন্ন জায়গায় ভাবে মব সৃষ্টি করে অন্যান্য সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার জন্য চেষ্টা করেছিল, বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু সেটা প্রতিহত করেছিল। ক্যাম্পাসগুলোতে সেটার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, অবস্থান তৈরি হয়েছিল। অতএব আমরা মনে করি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আপনাদেরকে আহ্বান জানাই, উভয় দলকে আমরা আহ্বান জানাই, আপনারা সংযত হন, আপনারা সংযত হন। যদি সংযত না হন এবং একাধিকবার এভাবে বারবার যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্রের ঝনঝনানি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধিপত্য দখলদারের জন্য হামলা সংঘর্ষে